সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে যে আমি আপনাদের হচ্ছে যে গোল্ডের একটা অ্যানালিসিস শেয়ার করব, যেটা মোটামুটিভাবে খুব ভালো অ্যাকুরেসি বা হচ্ছে যে 100% অ্যাকুরেসি বলা যায়। তো এখন দেখেন মার্কেট আমাদের হচ্ছে যেখানে আছে, মূলত এখানে মার্কেট হচ্ছে যে একটা সাপ্লাই মেক করছে বা হচ্ছে একটা সাপ্লাই তৈরি করছে এখানে। তো এটা মূলত হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম। তো এই যে ওয়ান ডে টাইম ফ্রেম, সেটা হচ্ছে যে এই সেম বিষয়গুলো হচ্ছে যে আমরা যারা স্ক্যাল্পিং করব বা হচ্ছে সুইং ট্রেড করব, আমরা এই সেম বিষয়গুলো হচ্ছে যে এখানে মার্কেট এই ছোট যেই টাইম ফ্রেমগুলো আছে আমরা ওগুলাতে অ্যাপ্লাই করব। তো দেখেন এখানে মার্কেট হচ্ছে যে একটা সাপ্লাই তৈরি করছে বা একটা সাপ্লাই মেক করছে। এখন আমরা যদি এই সাপ্লাই থেকে হচ্ছে যে কীভাবে এন্ট্রি করব বা হচ্ছে যে আমরা কোন বিষয়গুলো দেখে এন্ট্রি করব, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি মার্কেটটা এখানে প্লে করে দিই, তাহলে দেখেন মার্কেট এখানে আসছে, জাস্ট নিচের দিকে আসতেছে। সো সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে কোথায়? টার্গেট হচ্ছে যে এই লেভেলটা। এটা কি লেভেল? এটা হচ্ছে যে একটা ব্রেকার ব্লক। ঠিক আছে, এই লেভেলটা হচ্ছে যে মূলত একটা ব্রেকার ব্লক। তো যারা ব্রেকার ব্লক সম্পর্কে জানেন না, তারা হচ্ছে যে আমার চ্যানেলে হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে ব্রেকার ব্লকটা দেখে নেন। তো মার্কেট মূলত এই ব্রেকার ব্লকে আসবে, এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা এন্ট্রিও করব। তো সেক্ষেত্রে আমি আবার মার্কেটটার ওপেন করে দিলাম। তো মার্কেটটার ওপেন করে দেওয়ার পর মার্কেট হচ্ছে যে এই ব্রেকার ব্লকে আসছে, আসার পর হচ্ছে যে সে উপরের দিকে যাচ্ছে, আর একটা হাই ক্রিয়েট করার জন্য যাচ্ছে। তো এখন দেখেন এখানে মার্কেট আর একটা হাই ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে এটা যদি আমরা ধরি, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে যে আমাদের একটা বস বা হচ্ছে যে একটা মার্কেট হচ্ছে যে একটা বস ক্রিয়েট করছে। এখানে আমরা এটা বুঝতে পারছি, এটা হচ্ছে যে মার্কেটের একটা বস ক্রিয়েট করছে, মানে হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক করছে। তো আমরা হচ্ছে যে এখানে লিখে দেব হচ্ছে যে বস। তো এই যে বসটা লিখলাম, এখন আমাদের মেন যেই ফোকাস থাকবে, তো আমাদের ওই ফোকাসটা হবে হচ্ছে যে এই লেভেলে। আমরা একটা বস লিখে দিলাম। আমাদের মেন যেই ফোকাস থাকবে, এই ফোকাস থাকবে হচ্ছে আমাদের এই যে নিচে যেই এফবিজি সহকারে ওয়াটার ব্লক আছে, আমাদের এই লেভেলটাতে মূলত আমাদের ফোকাস থাকবে। আমরা হচ্ছে যে আপনার এখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে এখন যেখানে আছে, এটা মূলত ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো সেক্ষেত্রে এখানে যদি আমরা আবার প্লে করে দেই, তাহলে দেখেন এটা মূলত হচ্ছে যে প্লে হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এখানে একটু ড্র করে নিই, আমাদের যে লেভেলটা আছে আমরা যদি এটা ড্র করে নিই, তাহলে দেখেন এখানে আমাদের একটা ব্রেকার ব্লক আছে। তো ব্রেকার ব্লকটা আমি মার্ক করে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লক। তো এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। এখন এখানে যেটা হয়েছে, এখানে মূলত মার্কেট আসবে হচ্ছে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করার জন্য, আর হচ্ছে যে লিকুইডিটি হান করার জন্য। তো আমরা এখান থেকে হচ্ছে যে আইডিএম বা হচ্ছে ইনভেস্টমেন্ট ড্র করে নিলাম। এটা মূলত হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট জোন। দেন নিচে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে লিকুইডিটি। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা লিকুইডিটি জোন। এখন আমাদের এখানে ড্র করা হলো, আমাদের ফোকাস হচ্ছে যে যদি মার্কেট এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। আর আমাদের টেক প্রফিট দেব হচ্ছে যে আমাদের এই যে উপরে যে লেভেলটা আছে, আমরা মূলত এই লেভেলে টেক প্রফিট দেব। তো আমরা হচ্ছে যে এটাও একটু ড্র করে নিলাম, এটা আমাদের টিপি। কারণ হচ্ছে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেট এখান থেকে আবার আপে যাবে, এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, তাইলে হবে এখানে বস ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই হবে মূলত সেট আপটা। এখন যদি আমরা এখান থেকে যদি একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করি লংয়ের জন্য, তো আমরা হচ্ছে যে এই লেভেলের থেকে আমরা লংয়ের জন্য ট্রেড করব। এটা আমাদের থাকবে হচ্ছে যে টিপি, আর হচ্ছে যে এখানে যেটা আছে সর্বোচ্চ লো থাকবে হচ্ছে আমাদের এসএল। তো মার্কেট এখান থেকে এই লেভেলে সে হিট করবে, দেন এটা আবার আপের দিকে যাবে। এখানে যে আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। তো এখন যদি আমরা এটা প্লে করে দেই, তাহলে দেখেন মার্কেট পর্যায়ক্রমে নিচে আসতেছে, উপরে যাচ্ছে। তো যত সময় পর্যন্ত এই লেভেলে হিট না করবে, অত সময় পর্যন্ত আমাদের এন্ট্রি হবে না। এই লেভেলে মার্কেট অবশ্যই আসতে হবে। হ্যাঁ, মার্কেট এই লেভেলে চলে আসছে। সো সেক্ষেত্রে এখান থেকে আমাদের এন্ট্রি, আমাদের এখানে এসএল। তো এখন যদি আবার মার্কেট প্লে করে দেই, তাহলে দেখেন মার্কেট পর্যায়ক্রমে উপরে যাচ্ছে।
উপরে যাচ্ছে তো যাচ্ছে, মার্কেট আবার নিচে আসছে, আমাদের এখানে সেম আবার এন্ট্রি দিয়েছে। হ্যাঁ, আমাদের এখানে যে ট্রেন লাইনটা ছিল এটা মূলত ব্রেক করে দিচ্ছে, এটা মূলত হচ্ছে একটা ট্রেন লাইন তৈরি করে ফেলছে মার্কেট, এটা হচ্ছে একটা ট্রেন লাইন তৈরি করে ফেলছে মার্কেট। সো ট্রেন লাইনটা ব্রেক করে দিয়েছে, এখন আমরা হচ্ছে যে আমাদের টিপির জন্য অপেক্ষা করব। তো আমাদের হচ্ছে যে এখানে অলরেডি টিপি হিট, এখানে মার্কেট মূলত আমাদেরকে যেই হাই ছিল আমাদের ওই হাইটা ব্রেক করে দিছে। সো সেক্ষেত্রে এখন আমাদের এই যে উপরের যে লেভেলটা আছে এটা হয়ে যাবে হচ্ছে যে বস। তো আমরা হচ্ছে যে এখানে বস লিখে দিলাম, আমাদের এটা হয়ে গেছে বস। দেন হচ্ছে যে আমাদের টিপি হিট। এখন মার্কেট যদি এখান থেকে আবার হচ্ছে যে ডাউনে আসে তাহলে আমরা হচ্ছে যে আরেকটা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিবিএস যে হাই আছে আমরা ওই হাই দেখে আমাদের টিপি দেব। তো আমি এটা আবার ওপেন করে দিলাম। তো দেওয়ার পর মার্কেট পর্যায়ক্রমে আবার নিচে আসছে, দেখেন এখানে আবার হচ্ছে যে একটা বেকার ব্লক মার্কেট তৈরি করছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আবার আরেকটা বেকার ব্লক তৈরি করছে মার্কেট, এই লেভেল থেকে হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো সেক্ষেত্রে আমরা এটা আবার ওপেন প্লে করে দিলাম। তো এটা প্লে করে দিলাম, প্লে করে দেওয়ার পর মার্কেট ওই লেভেলটা ব্রেক করে দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অপেক্ষা করব যে আমাদের একটা ওয়াটার ব্লক মার্কেট দেয় কিনা। এখন দেখেন এখানে আমাদের আরেকটা ওয়াটার ব্লক দিয়েছে, বা হচ্ছে যে এখানে আমাদের একটা ওয়াটার ব্লক দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা ওই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব। এই ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নিলাম। এখন যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয়, পরবর্তীতে যদি এখান থেকে আবার হচ্ছে যে এই লেভেলে হিট করে, তাইলে এখান থেকে আমরা আপের জন্য আবার ট্রেড করব। তো এখান থেকে আবার মার্কেটটা ওপেন করে দিলাম। এখন আমাদের হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, দেন আমাদের পুনরায় যেই লেভেলটা আছে ওই লেভেলে আবার মার্কেট হিট করছে, মানে আমাদের এই ওয়াটার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টে এসে হিট করছে। তো হিট করছে, যদি আমরা হচ্ছে যে এই লেভেলে এখান থেকে হবে আমাদের এন্ট্রি। সো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে যে আবার লংয়ের জন্য যাব, এটা হবে আমাদের এসএল আর হচ্ছে যে আমাদের টিপি। তো এখানে আমরা যেটা করব মূলত হচ্ছে যে এটা মার্কেটের সর্বোচ্চ হাই ছিল, হ্যাঁ সর্বোচ্চ হাই ছিল। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে, এই যে উপরে যে হাইটা আছে এই হাইটা মূলত আমাদের টিপি থাকবে। তো এখন আমরা হচ্ছে যে আবার প্লে করব, প্লে করার পরে দেখি আমাদের রেজাল্ট কি আসে। তো এটা হচ্ছে যে আবার ওই লেভেলে হিট করছে, দেন হচ্ছে যে মার্কেট আবার আপের দিকে যাচ্ছে, দেন আমাদের হচ্ছে যে টিপি অলরেডি হিট। তো টিপি হিট করে দিয়েছে। এখন আমাদের এখানে হচ্ছে যে যেই টিপিটা ছিল এটা মূলত আমাদের হিট করছে। এখন আমাদের হচ্ছে যে পরবর্তীতে ফোকাস থাকবে হচ্ছে যে এর পরবর্তীতে যদি মার্কেট আবার লেভেল ক্রিয়েট করে, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তাহলে আমরা যদি এখানে আরও কয়েকটা এন্ট্রি দেখি, দেখেন এটা মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এটা মূলত হচ্ছে যে বস, এটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তো এখন আমরা একটু যদি বিষয়টা আপনাদেরকে বুঝাই, তাহলে দেখেন মার্কেটে যারা আসে তারা সবাই কিন্তু হচ্ছে যে 50% অভিজ্ঞতা নিয়ে আসে। 50% বলতে হচ্ছে আমি এরকম বুঝাচ্ছি, মানে আপনার হচ্ছে যে জাস্ট হচ্ছে কিছু বিষয় আপনি জানেন, ঠিক আছে, ফরেক্সের কিছু বিষয় জানেন বা হচ্ছে ক্রিপ্টো বলেন বা বাইনারি বলেন, দেন আপনার বুঝতে হবে আপনি একজ্যাক্টলি আপনি কোন পয়েন্ট থেকে আপনি এন্ট্রি করবেন, বা কোন পয়েন্ট থেকে আপনি এন্ট্রি করলে একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আপনার ওই পয়েন্টগুলোই খুঁজে বের করতে হবে মার্কেট থেকে। ওই পয়েন্টগুলো যদি খুঁজে বের করতে পারেন, এখন আপনি যখন মার্কেটে আসছেন আপনি একদম কিচ্ছু জানেন না, জাস্ট আপনি বেসিক কিছু ধারণা আছে আপনার, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে 50-50 মার্কেটের ভিতরে আপনি 50% প্রফিটে আছেন, 50% লসে আছেন, মানে আপনার হচ্ছে যে 50-50 আপনি জানেন এই বিষয়গুলো। এখন আপনি যখন হচ্ছে যে এটা মডিফাই করবেন বা হচ্ছে আপনি যখন শিখবেন, আপনি যখন জানবেন, তখন হচ্ছে যে এখান থেকে আপনার আরও একটু অভিজ্ঞতা বাড়বে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আরও একটু অভিজ্ঞতা বাড়বে। সো সেক্ষেত্রে 50%-এর থেকে আপনি নিজের ইমপ্রুভ করে আরও 95% বা 98%-এর দিকে আপনার নিয়ে যেতে হবে। তখনই আপনি ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইনারি বলেন, তখন আপনি হচ্ছে যে তখন হচ্ছে যে আপনি মোটামুটিভাবে ভালো করতে পারবেন এবং মার্কেটে টিকা থাকতে পারবেন। তো এখানে হচ্ছে যে আমাদের মূলত দুইটা এন্ট্রি নিয়েছি, আমাদের দুটো এন্ট্রি প্রফিট হয়েছে। দেন এখানে আমাদের কি করছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো
তো তৈরি করলে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ লো হচ্ছে যে এটা। এখন আমরা যদি আবার একটু প্লে করি তাহলে দেখেন তো আমাদের হচ্ছে যে এখন যেই লোটা থাকবে বা এখন আমরা যেই পয়েন্টের থেকে এন্ট্রি নেব এটা আমাদের প্রফিট হয়েছে। সো সেই ক্ষেত্রে এটা আমি কেটে দিলাম। পরবর্তীতে দেখেন আমাদের এখানে মার্কেট একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো এটা ছিল হচ্ছে যে আমাদের লো বা হচ্ছে লিকুইডিটি জোন। এখন আমরা যদি এই জোনটা ড্র করি তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের লিকুইডিটি জোন। সো সেক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট জোন, এখান থেকে আমরা পরবর্তীতে আবার আপের জন্য ট্রেড করব কারণ হচ্ছে যে আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতেছে মার্কেট এখানে অলরেডি আপ ট্রেন্ড। তো আমরা যদি আবার একটু লংয়ে যাই তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে আমাদের টিপি হবে আমাদের এসএল, আমাদের টিপি আর হচ্ছে যে আমাদের এসএল। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখেন মার্কেট আবারও উপরের দিকে যাচ্ছে, এই লেভেলে আবার আসছে মার্কেট। সো সেক্ষেত্রে আবার আসছে, দেন মার্কেট আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো আমরা হচ্ছে যে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এখানে হচ্ছে যে আবার ব্রেক অফ স্ট্রাকচার আমরা লিখে নিলাম। দেন এখানে মার্কেট অনেক উপরে চলে গেছে। এখন দেখেন আমি এখানে মূলত হচ্ছে যে 3টা ট্রেড নিয়েছিলাম। তো 3টা ট্রেডই আপনাদেরকে বুঝাইলাম যে কী জন্য আমি ট্রেড করছি। এখন যদি আপনি রিটেলের থিওরিতে দেখেন তাহলে দেখেন রিটেল যারা ট্রেড করে তারা হচ্ছে মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে একটা ট্রেন লাইন তৈরি করবে, এখান থেকে সুন্দর একটা ট্রেন লাইন তৈরি করবে। দেন যদি ট্রেন লাইনে আসে তখন সে এন্ট্রি নেবে, আর যদি ট্রেন লাইনে না আসে তাহলে সে এন্ট্রি নেবে না। সো আমরা হচ্ছে যে এসএমটি ট্রেডার, আমরা মূলত হচ্ছে যে ট্রেন লাইন মেন লাইন এগুলো অতকমভাবে করি না। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই আপনি যদি এইসব মার্কেটে যদি টিকা থাকতে হয় তাহলে আপনার অবশ্যই প্রপার নলেজ লাগবে। আপনি ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে হবে, ভালো করে মার্কেট জেনে তারপর আপনি ফরেক্স বলেন বা ক্রিপ্টো বলেন আপনি ট্রেড করতে হবে। এছাড়া আপনি কখনোই এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। সো আপনার হচ্ছে যে অভিজ্ঞতা লাগবে, আপনি এখানে থাকতে হবে, আস্তে আস্তে আপনি এগুলো বুঝতে হবে। তো যারা হচ্ছে যে আমার টেলিগ্রামে জয়েন হতে চান তাইলে চাইলে টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমি মূলত ওখানে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, ওইটা মূলত পাবলিক চ্যানেল। আর হচ্ছে যে আমি মূলত হচ্ছে 5 তারিখে একটা কোর্স লঞ্চ করতেছি এসএমসির উপরে, এসএমসি আর হচ্ছে যে রিটেল ট্রেড 2টা স্ট্র্যাটেজি থাকবে। তো যদি কেউ হচ্ছে যে কোর্স করতে চান বা হচ্ছে কোর্স করার জন্য আগ্রহ থাকে তাইলে হচ্ছে যে আপনারা আমার টেলিগ্রামে নক দিতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আর এই থিওরিতে হচ্ছে যে মূলত মার্কেটে ট্রেড করতে হবে, এছাড়া আপনি অন্য কোনো থিওরিতে ট্রেড করলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।